টাঙ্গাইলের জামদানি শাড়ির ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্যের ভারতের দাবির বিরুদ্ধে আইনি লড়াইয়ে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ। তবে এখনও এই বিষয়ে কোনো অগ্রগতি নেই বলে জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে 14টি পণ্যের জিআই সনদ বিতরণী অনুষ্ঠান শেষে এইসব কথা জানান শিল্পমন্ত্রী। সদ্য নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের মধ্যে রয়েছে রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর, মুক্তগাছার মন্ডা, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরের নকশি কাঁথা ও টাঙ্গাইলের শাড়ি। স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কর্মকর্তাদের হাতে জিআই সনদ তুলে দেন শিল্পমন্ত্রী। এ নিয়ে মোট 31টি পণ্যে জিআই সনদ দিল বাংলাদেশ। সেটা আমরা গ্রহণ করেছি। আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের যে ডিসি সাহেব আছেন তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে। সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। আর টাঙ্গাইলে আমরা এটা আমরা আজকে সনদ দিলাম। তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে। অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে ইয়েটা আমাদেরই থাকবে বাংলাদেশে।